শোকজে ভয় পান না, এই নিয়ে 6 মাসে দুবার শোকজ হয়েছেন। ফের বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তার আরো দাবি, শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কাঁথিতে তাঁর বাড়িতে দেখা করেছেন মুর্শিদাবাদের তৃণমূলের সভাপতি। একই সঙ্গে হুমায়ুনের মন্তব্য, শোকজে তিনি ভয় পান না। তিনি তার উত্তরও দিয়েছেন, তার কোনো অন্যায় নেই। তার হুমকির জেরেই কলকাতা ছেড়ে দিল্লি পালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা তিনি ঘুরতে দেবেন না। অধীর চৌধুরী রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন তাকে 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছেন। এরপরে হুমায়ুনের মন্তব্য, মুর্শিদাবাদের কোনো নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে দুবার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম।